তো মেয়ে মানুষ, তোমার গলার আওয়াজ একটা পুরুষ মানুষ শুনলেও তোমার পাপ হবে। তুমি মসজিদে গেলে মসজিদ তো নাপাক হয়ে যাবে। রাসূলুল্লাহর সময় নারীরা 5 ওয়াক্ত যে নামাজ পড়তো মসজিদে, তারা ঈদের নামাজে যাইতো, তারা জুম্মার খুতবা শুনতো, তারা জুম্মার সালা করতেন, মসজিদে যাইতো। আল্লাহ রসুল তাদেরকে সব কাজে অংশগ্রহণ করিয়েছেন। প্রকৃত ইসলাম কি সেটা জানি না, আল্লাহ রসুলের জীবনের সেই ইতিহাস আমরা জানি না। রসুলের সাথে থেকে নারীরা কিভাবে যুদ্ধ করেছেন, কিভাবে শ্রম দিয়েছেন, কিভাবে তারা তাদের স্বামী সন্তান সবাইকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রেরণা দিয়েছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কিভাবে তারা তাদের কানের দুল হাতের চুড়ি সব খুলে আল্লাহকে রসুলকে দিয়েছেন, সেটা জানি না। না জানার কারণে কি হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে তুমি তো মেয়ে মানুষ, তোমার গলার আওয়াজ একটা পুরুষ মানুষ শুনলেও তোমার পাপ হবে। তুমি তো মেয়ে মানুষ, তুমি মসজিদে যেতে পারবা না, তুমি মসজিদে গেলে মসজিদ তো নাপাক হয়ে যাবে। আপনি কি জানেন রাসূলুল্লাহর সময় নারীরা 5 ওয়াক্ত যে নামাজ পড়তো মসজিদে, তারা ঈদের নামাজে যাইতো, তারা জুম্মার খুতবা শুনতো, তারা জুম্মার সালা করতেন, মসজিদে যাইতো। আল্লাহ রসুল তাদেরকে সব কাজে অংশগ্রহণ করিয়েছেন। করানোর ফলে তারা বুঝতে পেরেছে আমরা অবহেলিত ছিলাম, আমরা নিগৃহীত ছিলাম, আমাদেরকে দাসের মতন ব্যবহার করা হতো, আমাদেরকে দাসীর মতন বাজারে বিক্রি করা হতো, আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের ছোট ছোট কন্যা সন্তানদেরকে আমরা মাটিতে পুঁতে দিয়েছি। কিন্তু আল্লাহর রসুল এসে বলেছেন না, পুরুষ যেমন আল্লাহর খলিফা, তুমিও আল্লাহর খলিফা। রাসূলের উপরে যখন আল্লাহর কোরআন যখন নাজিল হলো, আল্লাহ বললেন সেই মুমিন যে ঈমান আনে, সংগ্রাম করে, জীবন সম্পদ দেয়, সেই মুমিন। এই পুরস্কার যারা এই কাজ করবে, পুরুষের যা পুরস্কার, নারী করলে নারীরও সেম পুরস্কার, নারী কম পুরস্কার পাবে না। পুরুষ যদি একটা পাপ করে তার যে পাপের শাস্তি, নারী করলে একই শাস্তি। তো প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ নারীদেরকে সেই মর্যাদা, সে অধিকার দিয়েছেন। তারা এই কথা বুঝে রাসূলুল্লাহর সাথে থেকে, রাসূলুল্লাহর নেতৃত্বে তারা জীবন দিয়ে সংগ্রাম করে রাসূলুল্লাহর সাথে দিন প্রতিষ্ঠা করে ফেললেন। তার ফলে কি হলো, একা একটা যুবতী নারী একা একা রাতের অন্ধকারে হেঁটে যেত, কোনো ভয় থাকতো না। অথচ এই নারীকে জন্মের পরে বাবা পুঁতে দিত, সেই নারীরা হয়ে গেছিল সম্মানিতা। আজকে 1300 বছর গড়িয়ে গেছে, রাসূলুল্লাহ সেই শিক্ষা লস্ট, আমরা হেদায়াত থেকে সরে গেছি, আমরা মানব রচিত বিধান দিয়ে জীবন পরিচালিত করে আমরা দালালকে মেনে নিয়েছি।